আলোর উৎসবের আগে কপালে চিন্তার ভাঁজ চোপড়ার মৃৎশিল্পীদের। আলোর উৎসব দীপাবলি ঘনিয়ে আসতেই চোপড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। দিনরাত এক করে তারা তৈরি করছেন মাটির প্রদীপ। কানপুর, লখনৌ, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে কয়েক লক্ষ প্রদীপ পাঠানো হয়েছে কালাগজ ও চোপড়া এলাকা থেকে। তবু উৎসবের এই কর্মব্যস্ততার মাঝেও শিল্পীদের মুখে হাসির চেয়ে চিন্তার রেখাই বেশি। চাহিদা থাকলেও প্রদীপের দাম বহু বছর ধরেই একই রয়েছে, এই নেই খুব শিল্পীদের। বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়লেও মাটির প্রদীপের দাম যেন স্থির হয়ে আছে সেই পুরনো জায়গাতেই। ফলে শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না তারা। চোপড়ার মৃৎশিল্পী পঞ্চানন পাল বলেন, সবকিছুর দাম বেড়ে গেছে, মাটি, রং, তেল, এমনকি জ্বালানিও, কিন্তু প্রদীপের দাম বাড়ে না। ফলে খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। একই সুর শিল্পী মীরা পালের গলাতেও। 7 বছর ধরে প্রদীপ তৈরি করছেন তিনি। তার কথায়, হাজার প্রদীপের পাইকারি দাম মাত্র 400 টাকা। এত কম দামে বিক্রি করলে লাভ থাকে না। তবুও প্রদীপ বানাতেই হয়, কারণ এটি আমাদের জীবিকার একমাত্র উৎস। এবছরই তিনি প্রায় 80,000 প্রদীপ ভিন রাজ্যে পাঠিয়েছেন। শিল্পীদের হিসাব অনুযায়ী এখন প্রতি ট্রলি মাটি কিনতে খরচ হয় প্রায় 3,500 টাকা। তার সঙ্গে রং, জ্বালানি, পরিবহন সব মিলিয়ে খরচের ভার ক্রমেই বাড়ছে। কিন্তু প্রদীপের দাম বাড়ছে না। ফলে মুনাফার অঙ্ক দিন দিন ক্ষীণ হচ্ছে। চাহিদা থাকলেও এভাবে দাম না বাড়লে ভবিষ্যতে অনেকেই হয়তো এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কারিগররা। দীপাবলির আলোর আড়ালে তাই আজও থেকে যাচ্ছে মৃৎশিল্পীদের জীবনের। জিনিসপত্র সবকিছু দাম বেড়ে যাচ্ছে, আমাদের প্রদীপের দাম বাড়তেছে না। হ্যাঁ, মাটি ভুসি এগুলো তো দাম বাড়তেইছে, কিন্তু প্রদীপের দাম বাড়তেছে না। কি মনে হচ্ছে কেন? কেন, কি জন্য বাড়তেছে না? তাহলে অন্য পেশায় যাচ্ছেন না যে আপনারা? আর কি করে এই জিনিসটা বানাতে লাগবে আমাদের বাড়িতে। মানে পুরনো পেশা পুরোনো পেশা ছাড়তে পারছি না, কিন্তু প্রদীপের দামই কি মাটির তৈরি জিনিসপত্রের কদর কমে যাচ্ছে? হ্যাঁ, ধীরে ধীরে দাম নাই আর কি, জিনিসের দাম দাম নাই। চাহিদা আছে, হ্যাঁ চাহিদা আছে, দাম নাই, দাম উঠতেছে না, বাড়তেছে না। মূল্য পাচ্ছেন না। না, সব জিনিসেরই দাম বাড়তেছে, কিন্তু প্রদীপের দাম বাড়তেছে ওই আগেরই রেট। কতদিন ধরে এই প্রদীপ বানান? এটা আমি তাও 7 বছর। কিরকম দাম রয়েছে বর্তমান? দাম বর্তমানে 400 টাকা। 400 টাকা হাজার দেয় আমাদের, পাইকারি হিসাবে বাইরে চলে যায়। কোথায় কোথায় যায় এই প্রদীপ? মহারাষ্ট্র যায়, হায়দ্রাবাদ যায়, সেদিকে চলে যায়। সামনেই তো আলোর উৎসব দীপাবলি, তো কিরকম চাহিদা রয়েছে? চাহিদা বলতে মাল তো বাইরের মাল যে তোমার ভাদ্র মাসে চলে যায়। আর এখন চাহিদা বলতে মাল বাইরে চলে গেছে। এখন যে লোকালে যে কাস্টমারগুলো আছে ওদের কাছে হয়তো 450 নিই, 420 নিই, এরকমের জন্য আমাদের ব্যবসাটাকে টিকে রাখার জন্য করা। কতদিন ধরে করছেন? আমরা এটা 7 বছর। আমি তো মাটি কত করে টলি নেই? মাটি 3,500 টাকা টন। তো কিরকম মুনাফা হয়? কেমন হয়, মাটির দাম খড়ির দাম রাইখে মনে করেন লাখে হয়তো 15,000 টাকা এরকম লাস্টে। এবারে কতগুলো প্রদীপ পাঠিয়েছেন বাইরে? বাইরে প্রদীপ পাঠাচ্ছি আমি 80,000। 80,000। তো পাইকার কি বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ, পাইকার বাড়ি থেকে এসে নিয়ে যায়।